গাইস, গুড আফটারনুন। আজকে হচ্ছে শিবরাত্রি, এই জন্য যাচ্ছি পুজো দিতে মন্দিরে। অনেক বেলা হয়ে গেছে, তো যাই চলো। হাতেই ফল ফল নেই না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। এটা লিফটে বাটনটা টিপে থাকতে যাই। হ্যাঁ, এই যে নিচে মিষ্টির বাক্স আর জলটা রয়েছে, আর এখানে ফলটা রয়েছে। ফলে এই দিকটা খুলে যাচ্ছে, দেখো এই দিকটা একটু টেনে দাও তো। আমি গাড়িতে এসে আমরা বসে পড়েছি, তারপর প্রান্তিক বলছে যে জলের বোতলটা আনেনি। অ্যাকচুয়ালি সকাল থেকে জল খেয়ে নি। দেখো, খাবার না খেয়ে থাকলে বা আমার খিদে টিদে সেরকম পারছে না, বা খাইনি বলে সেরকম ক্রেভিং হচ্ছে সেরকমও না, কিন্তু জল না খেলে না আমি একদম থাকতে চাই না। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমি জল খাই, তো সেই জন্য জল না খেলে খুব কষ্ট। আমি তাই বললাম প্রান্তিককে যে একটা আমাদের জলের বোতল নিয়ে নাও, যে পুজোর পরে যাতে একটু জল খেতে পারি। বাড়িতে পুজো করে নিয়েছি, সকালবেলা উঠে এক্সারসাইজও করেছি, আজকে ক্লাসও করিয়েছে। তো আজকে বলেছিলাম যে ক্লাসটা কি স্কিপ করা যাবে, তখন বললো না আজকে বেশি কার্ডিও করাবো না, তো তোমরা জয়েন করতে পারো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে আজকে জয়েন করে যাই। তো ঠিক আছে, মানে হ্যাঁ এক্সারসাইজ করার পর একটু হাফ ধরে গেছে, খানিকক্ষণ বসেছিলাম, তখন ঠিক আছে। ভোরবেলার দিকে তো অতটা কষ্ট হয়নি, কিন্তু এখন পুজোর পর যদি একটু জল না পাই তখন খুব কষ্ট হবে। সেই জন্য প্রান্তিক বললো যাই, আবার ওপরে যাই, একটু ইয়েটা নিয়ে আসি, জলের বোতলটা নিয়ে আসি। আর আমি এখন একটা সালোয়ার কামিজ পরেছি। খুব ইচ্ছা করে যে শাড়ি পরে পুজো দিতে যাব। আমার বাবার বাড়িতে আর কি প্রতিষ্ঠিত শিব আছে, ইনফ্যাক্ট আমার বাড়িতেও আছে, কিন্তু শিব ঠাকুরকে তো এত দূরে নিয়ে আসা যায় না, কারণ আমার শিবলিঙ্গ যেটা আছে, কারণ ওটা বাই চান্স যদি কিছু হয়ে যায় আমার খুব খারাপ লাগবে। সেই জন্য আমি ওই শিবলিঙ্গ আমার বাবার যে বাড়িতে যে মন্দির আছে আর কি সেইখানেই রেখে এসেছি। বাবা নিয়মিত পুজো আচ্ছা করে ওখানে, তো বাবার বাড়িতে খুব বড় করে একসময় শিবরাত্রি হতো। এখন কি আছে, আমরা বাইরে চলে এসেছি, আর বাবার বয়স হয়ে গেছে, বাবা আর করে উঠতে পারে না বড় করে আয়োজন করে পুজো, তবে বাড়িতে পুজো হয়। তো যাই হোক, ইন্ডিয়াতে গেলে আবার আমি আমার শিবের মানে সে আমার বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে ভালো করে সে যে গুজে পুজো দিতে পারবো। এখন এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম তো সবাই এসেছে পুজো দিতে, পার্কিং পাওয়া যাচ্ছে না, খুব মুশকিল। তাও কোনো রকম একটা পার্কিং পাওয়া গেছে। চলো যাই, ভেতরে যাই। এই তো রাস্তার মাঝখানে পার্কিং করে দিয়ে চলে গেছে, যাতায়াতের কোনো জায়গাই রাখেনি। আমি দেখো বেলপাতা পেয়েছি, এই যে তিন পাতা আলা, ওটা তুলে নাও। এখান থেকে বেলপাতা দিয়েছিল, প্রান্তিক বলছে 3টে বেলপাতা পাবে না। আমি বলছি ভাগ্যে থাকলে পাবো। ঠিক পেয়ে গেছি 3টে, মানে 3টে। হ্যাঁ, খুলে খুলে যাচ্ছে। আমি বলছি ভাগ্যে যদি 3টেওয়ালা বেলপাতা থাকে তাহলে ঠিক পাবো। এক গামলার মধ্যে থেকে পেয়ে গেছি। ভালোভাবে পুজো টুজো দিলাম, আর সুন্দরভাবে লাইন দেওয়ার। শিব ঠাকুরটা এত বড় না, আমি চারিপাশে ঘোরাতেই পাচ্ছি না, মানে এত বড় শিব ঠাকুরটা। আগে দেখেছি, কিন্তু কি হতো জল ঢালতে গিয়ে মনে হচ্ছে যেন শিব ঠাকুরটা অনেক বড়। যাই হোক, ভেতর থেকে আবার একটা মিষ্টিও দিল আর কি ওরা,
ফলও দিয়েছে। আমি যে ফলগুলো যে যেগুলোতে হ্যাঁ মানে আমরা যে ফলগুলো যে যেগুলো তো দিয়ে দিচ্ছি, আবার ওইগুলোই আর কি ঘুরিয়ে ফিরে আবার ওরাও ফল দিয়েছে। যাই হোক, টুইটির জন্য একটা বেলপাতাও নিয়ে রেখেছি আমার বাড়ি শিব ঠাকুরকে দেবো, কারণ আমি এখানে তো কোনো দোকানে বেলপাতা দেখলাম না, বোধহয় অর্ডার দিয়ে বোধহয় আনাতে হয়। তো না এমনি অনেক সময় দেখবে প্যাকেটে করে বেলপাতা, পান পাতা এসব বিক্রি হয়, কিন্তু এবার আমি দেখিনি, হয়তো আগে বিক্রি হয়ে গেছে, আমি একটু লেট গেছি, এটাও হতে পারে। যাই হোক, এখন আমি ফার্স্ট সারাদিনের পর জলটা আগে খাই। তুমি খেয়েছো জল? জলটা অমৃত লাগছে, অমৃত। কি হচ্ছে লাস্ট এই গাড়ির ট্রিপ, তাই তো? লাস্ট চড়া। যখন দিয়ে যাবো তাকে বাসে করে ফিরবি? আচ্ছা দেখি বাসে ওঠা যায় কিনা। চলো, লাস্ট ওঠা গাড়িতে এইখানে অন্তত। গুড আফটারনুন। আজকে হচ্ছে তার পরের দিন, শিবরাত্রির পরের দিন আর কি। আমরা পুজো দিতে যাব বলে গাড়িটাকে হোল্ড করে রেখেছিলাম। আজকে গাড়িটাকে আমরা টাটা বাই বাই করে দিচ্ছি, গাড়িটা স্টোরে দিয়ে আসছি সেল করার জন্য। প্রান্তিকের জন্য খুব মন খারাপ, বুঝলি? টুইটি কোথায় গেল? টুইটি আজকে ওইদিকে, খুব মন খারাপ ড্যাডির। হ্যাঁ, টুইটি খুব এক্সাইটেড, বলেছে নয় ফেরবার সময় নয় উবের করে আসতে হবে, মানে ট্যাক্সি করে আসতে হবে, আদারওয়াইজ বাস অপশন আছে। আমি আর টুইটি বলেছি বাসে করে, কারণ আমি কানাডায় কোনোদিন বাসে উঠিনি, আর এখানের বাস স্টপেজটা একদম আমাদের বাড়ির সামনে, আর সবসময় ভাবতাম যে একটু করে যদি বাসে ওঠা যায় একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আর কি। আমার ভালো লাগে আর কি, বাসগুলো খুব সুন্দর এই আর কি। তো যাই হোক, আজকে প্রান্তিকের খুব মন খারাপ, সকাল থেকেই বলছে গাড়িটা দিয়ে আসতে হবে, গাড়িটা ভ্যাকিউম করে দিতে হবে। সকালবেলা 3-4 বার এসে গ্যারেজ থেকে ঘুরে গেছে, একবার সকালে এসছে, একবার ব্রেকফাস্টের পরে এসছে, একবার স্নান করতে যাওয়ার আগে এসছে। কি এসে কি একটু হাত বুলিয়ে দিয়ে যাচ্ছিলে তুমি? ক্লিন করে দিলাম। ক্লিন করলে না, একটু কষ্ট হচ্ছে একটু একটু। আরে এটা যাবে আরো ভালো আসবে, এটা না ছাড়লে ভালো কি করে আসবে বল টুইটি? হ্যাঁ, একটা যাবে, তবে পুরনো না গেলে নতুন কি করে আসবে, তাই না? এই আর কি। তো যাই হোক, আবার নতুন হবে, চিন্তা করো। এটা পুরনো হয়নি। হ্যাঁ, এটা কোনো পুরনো হয়নি, এটা ঠিক কথাই, কিন্তু ঠিক আছে, নতুন হবে, আরো ভালো হবে, সেটা ভাবো। সব জায়গায় হাত বলে, একবার বেনটাতে হাত বলাচ্ছে, এখানে হাত বলাচ্ছে। আরে বাবা ঠিক আছে, গাড়ি তো ঠিক আছে, আবার হবে, কি আছে, একবার যাবে যখন আবার হবে। আর তুমি আর কিছু বলো না, তুমি তো গাড়িটাকে ইউজ করেছো, চালিয়েছো, শোপিসের মতো তো সাজিয়ে রাখোনি, তুমি ইউজ করেছো, চড়েছো, আর দিচ্ছ যখন তার বদলে তুমি টাকা মানে ডলারও পাবে, এই নয় যে তুমি ডোনেট করে দিচ্ছ। প্রান্তিকের কাছে গাড়িটা না খুব প্রিয় জিনিস। ও যখন ইউএসএ গাড়িটা বিক্রি করেছিল, সেটা তো আরও বেশি দিন চালিয়েছিল, সেই জন্য তখন ওর চোখে জল এসে গেছিলো। আর আজকেও লাস্ট 2-3 ডেজ ধরে ওর খুব মনটা খারাপ, গাড়িটা দিয়ে দিতে হবে বলে। মানে আমরা বাধ্য দিতে, আমাদের কিছু করার নেই। সেই জন্য মুখটা দেখেই বুঝতে পারছো ওর মনটা কতটা খারাপ। আমি নানান রকম কথা বলে ওকে আর কি ভুলিয়ে রাখার চেষ্টা করছি যে ঠিক আছে, আবার নতুন হবে। আমি তোমাদের সাথে একটু পুরনো ভিডিও শেয়ার করছি, যেদিনকে আমরা এই গাড়িটা কিনে এনেছিলাম, আর আমার এই গণপতি বাবাকে আমি আমার গাড়িতে প্রতিষ্ঠা করেছিলাম। ভগবানের দয়াতেই সব হয়, আশা করছি আগামী দিনে আরও ভালো হবে। কিছুদিন আগে গাড়িতে গণেশটা বসিয়েছিলাম, তো এখন গণেশটাকে তুলে নিয়ে ফুলটা রেখে দাও, তুমি গাছের গোড়ায় দিয়ে দেবো আমাদের। যাই হোক, তুলে দিলাম, আস্তে করে তুলো। গণপতি বাপ্পা মরিয়া করে আবার নতুন গাড়িতে বসাবো, চিন্তা করো না, মানে তোমাকেই দিতে হবে নতুন গাড়ি। এই গাড়িটা, এই গণেশটা আমরা ইউএস এর গাড়িতেও লাগিয়েছিলাম, রাইট? ইউএস এর গাড়িতে লাগিয়েছিলাম, এখানে এসে গাড়িতে লাগিয়েছি, আবার নতুন যে গাড়ি হবে সেই গাড়িতে গিয়ে বসবে। আমি ওটাই ভাবছিলাম যে তুমি এটাও কি খালি করেছো। যাই হোক, এক এক করে খালি করে নি। যাই হোক, এই গণপতিজিকে চলো আমাদের সাথে আমাদের ইন্ডিয়ায় চলো। কিন্তু এই গণপতিজিটা কেনা হয়েছিল বোধহয় ইউএসএ তেই না? ইউএসএ থেকে, তার ইউএস থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে কানাডা, কানাডা থেকে আবার ইন্ডিয়া নিয়ে যাচ্ছি এই গণপতিজিকে। চলো, গাড়িটাকে টাটা বাই বাই করে দিচ্ছি। তো হাত বোলাবি, হাত বুলিয়ে নে। হ্যাঁ, কত জায়গায় ঘুরিয়েছে তোকে গাড়িটা, কতদিন স্কুলে নিয়ে গেছে। চলো, এই তো ড্যাডির ভালোই হলো, একটা গাড়ির সঙ্গে ছবি হয়ে গেল। যখন কিনেছিলাম দুজন দুপাশে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম, আমার মনে আছে। চলো, গাড়ি টাটা কাছে যাবে, তার কাছে যাতে যত্নেই থাকো এরকম,
তাই না? চলো এখন যাই, এখন দিচ্ছি না, এখন জাস্ট অফিসে যাবো, অনেক কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট হবে, তারপরে চাবি হ্যান্ড ওভার হবে আর কি। আর তুই এখানে বসে কাটাকুটি ফেলছি, ড্যাডি গাড়ি বিক্রি করছে বলে ড্যাডিকে একটা দিয়ে গেছে, বুঝলি? তুমি একটা করো না, ড্যাডি গাড়ি বিক্রি করছে বলে ড্যাডিকে দিয়ে গেছে। এবার আমি আবার গুড়িতে দিয়ে দিলাম আর নিতে গেলাম। লাইসেন্স প্লেটও আমাদের খুলে দিয়ে দিয়েছে। এখন বসে আছি, টুইটিকে হট কোকো দিয়েছে, আমাকে কফি দিয়েছিল, সুগার ফ্রি কফিটা কিন্তু খুব ভালো খেতে ছিল। ওই জন্য প্রান্তিক ওখানে ইয়ে করা আছে আর কি, প্রান্তিক গেছে প্রান্তিকেরটা আনতে। প্রসেস সব কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য। ক্যাব এখনও বুক করিনি, যদিও বাইরে খুব উইন্ডি তো, ওরা ওই জন্য বললো আপনারা ভেতরে এসে বসুন, ক্যাব বুক করুন, ক্যাব এলে তারপর আপনারা বাইরে যাবেন। ওরাও গাড়ি দেখে সারপ্রাইজ যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে ওরা ভীষণ অবাক হয়ে গেছে যে এত পরিষ্কার, এত সুন্দর করে। আমি আমরা খুব যত্ন করে গাড়িটাকে রেখেছি। আর আমরা বললাম যে আমরা লাস্ট গাড়িটা যেটা বিক্রি করেছিলাম সেটাও অনেক বছরে আমরা ইউজ করেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর মাইলেজ ভালোই উঠেছিল ওটা, কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, কোথাও স্ক্র্যাচ নেই, কোথাও ড্যামেজ নেই, কোনো ভেতরে কোনো ড্যামেজের ব্যাপার তো নেই, এবং খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আগের গাড়িটাও আমাদের সাদাই ছিল। হ্যাঁ, আবার একটা গাড়ি দিল ছোট, ওটা ড্যাডির টার্গেট দিয়েছে যে নেক্সট টাইম এই স্পোর্টস কারটা কিনবে, তাই না? হট হুইলের একটা গাড়ি দিয়েছে, সে হাই ফাই লেভেলের স্পোর্টস কার। আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এসে চা খাওয়ার কোনো পার্ট ছিল না, কারণ ওখান থেকে আমরা কফি খেয়ে এসেছি, আর টুইটিকে ওখান থেকে আমরা হট কোকো খাইয়েছে, চকলেট দিয়েছে, ওই নিয়েই ও খুশি যে ছিল। যাই হোক, এখন ডিনার বানাবো। এখন আমি এসেছি রান্না বান্না করতে, চপিং টপিং করছি, আর প্রান্তিকের এখন খুব মন খারাপ, তাই তো? হ্যাঁ, কি মন খারাপ কি মন খারাপ না, আগে বলো, মন খারাপ কি মন খারাপ না? মন খারাপ কিছু না, একটু মন খারাপ, তাই না? আচ্ছা তুমি একটা কথা বলো, আমাদের কোনো ফাঁকা ফাঁকা লাগছে না? একটা গাড়ি থাকে গ্যারেজে, বাড়িতে ঘরের ভেতর তো গাড়ি থাকে না, কিন্তু তাও যেন এটা কেমন মনে হচ্ছে সামথিং, একটা গাড়ির চাবিটা ওখানে ঝোলে তো একটু মিসিং, ওই জায়গাটা মিসিং লাগে। যাই হোক, পাগল হয়ে গেছে, আমার গাড়ি বিক্রি করে দিচ্ছে। আরে বাবা, নতুন হবে, চিন্তা কি আছে? খারাপ লাগছে, দুঃখ লাগছে। সেটা না, তোমার বাড়ি ফাঁকা লাগছে কারণ গাড়িও নেই, বাড়ির অনেক জিনিসপত্র নেই, ওই জন্য ফাঁকা লাগছে। সে ঠিক আছে না, আমি বলছি যে না, সামথিং ইজ মিসিং আওয়ার লাইফ, মানে আমি এটা বলতে চাইছি। যখন বাইরে বের হবে তখনই বুঝতে পারবে কোথাও যেতে পারছে না। মানে অ্যাকচুয়ালি কি আমাদের কানাডায় এসে সেই স্ট্রাগলটা করতে হয়নি যেটা আমাদের ইউএসএ তে গিয়ে করতে হচ্ছে। ইউএসএ তে 6 মাস গাড়ি ছিল না আমাদের, না 7 মাস মতো। হ্যাঁ, 7 মাস মতো ছিল না, কারণ ওখানে গিয়ে লাইসেন্স করাতে হয়েছিল, তারপর প্রান্তিকে ড্রাইভিং শিখতে হয়েছিল, কারণ ইন্ডিয়ার ড্রাইভিং আর ইউএসএ ড্রাইভিং সম্পূর্ণ আলাদা, তো সেটাতে আমাদের লং প্রসেস চলে গেছিল। তারপর তখন গাড়ি পাওয়াটা এতটা অসুবিধে ছিল না, মানে গেলেই প্রবলেম ছিল, কিন্তু আমার লাইসেন্সটার জন্যই আর কি, হ্যাঁ চালাতে শিখে, মানে আর হাই স্পিডে সব থেকে বড় কথা। আর এখন তো এখানে এসে আমরা এসেই রেন্টেড কার পেয়ে গেছিলাম, খুব ইজিলি সবকিছু খুব স্মুথলি হয়েছে। তবে হ্যাঁ গাড়ি পাওয়াটা একটু মুশকিল হয়েছিল, মানে একটু ওয়েটিং এ ছিল, বাট তাও আমরা 3 মাসের মধ্যে পেয়ে গেছিলাম, উইদিন 3 মান্থসের মধ্যে পেয়ে গেছিলাম। আর তার মধ্যে 1 মাস আমাদের রেন্টেড কারই ছিল, আর 2 মাস আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন একটু হেঁটে আমি জাস্ট প্রান্তিকে বলছিলাম, আমাদের এখানে একটা অ্যাক্সিয়া বলে রেস্টুরেন্ট আছে, যে এই চিকেনগুলো গ্রিল করে জানছি, একদিন অ্যাক্সিয়াতে গিয়ে খেতে হবে। তারপর হঠাৎ মাথায় স্ট্রাইক করলে, আরে গিয়ে খাবো কি, যেতে গেলে অনেকখানি হেঁটে যেতে হবে, তো অনেক চাই 1.5 কিলোমিটার। কিছু জিনিসপত্রের জন্য অসুবিধা হবে না, ওই অ্যাক্সিয়া রেস্টুরেন্টের কথা বলছি, রেস্টুরেন্টে খেতে হলে বা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা, ওটা হতে পারবে না, মানে ওই যে কি যেন বলে ওটাকে, মানে কমফোর্ট, যেটা যে বললাম চলো রেডি হয়ে বেরিয়ে গেলাম, এখন প্ল্যানিং করে বেরোতে হবে। ওয়েদার যদি খারাপ থাকে তাহলে আমি বেরোচ্ছি না, যাওয়াটাই ক্যান্সেল করে দেবো। ডিনারে এখানে আমি চিকেনগুলোকে গ্রিল করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে গাজর, জুকিনি, আর এটা হচ্ছে ক্যাপসিকাম, রেড অনিয়ন, আর একটু স্প্রিং অনিয়ন, এগুলোকে কাট করে নিয়েছি। ভেজিটেবলগুলোকে একটু অয়েলে একটু সটে করে নেবো, দিয়ে চিকেনটাকে অ্যাড করে দেবো। আর চিকেনটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছি, এয়ার ফ্রায়ারটা খুব পোকলা লাগছে, এর ভেতরটা বের করে নামিয়ে দিয়েছি, ওটা মানে চিকেন রান্না করেছিলাম তো সেই জন্য। তো যাই হোক, এটা তুমি কি র্যাপ করে দেবো তোমাকে?
হ্যাঁ র্যাপার টাইপের বানিয়ে ঠিক আছে, তাহলে টুইটিকেও তাই করে দেবো আর আমি এমনি খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।